हरे कृष्ण दंडवत प्रणाम सकलेर चरणे आमि आमार गुरुदेवेर पादपद्म स्मरण करे आमि आमार संक्षिप्त बक्तव्य राखार चेष्टा करछि। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामी नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौर कथा धर्मते नगर ग्राम तारिणे। आज के गीतार থেকে একটা শ্লোক নিয়ে আলোচনা করব। টপিক হলো জ্ঞান আর অজ্ঞান। জ্ঞান কি আর অজ্ঞান কি? প্রকৃতপক্ষে জ্ঞান হলো জ্ঞানকে আলোর সাথে তুলনা করা হয়েছে, আর অজ্ঞানতাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। প্রকৃত জ্ঞান ভগবান আমাদেরকে প্রদান করতে পারে, ভগবানের প্রতিনিধি আমাদেরকে প্রদান করতে পারে, যার দ্বারা যার কৃপা আশীর্বাদে আমরা অজ্ঞানতা থেকে বেরোতে পারব। গুরুদেবের প্রণাম মন্ত্র আমরা বলি, ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এই যিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞান দ্বারা জ্ঞান প্রদীপের দ্বারা আমাদের অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে আমাদেরকে আলোর দিকে নিয়ে যায়, জ্ঞানের দিকে নিয়ে যায়, প্রকাশের দিকে নিয়ে যায়, ওনার শিরাতুল চরণে দণ্ডবত প্রণতি নিবেদন জানাই। তো প্রকৃত সদ্গুরু উনি আমাদের অজ্ঞানের অন্ধকার থেকে দূর করে আমাদেরকে জ্ঞানের আলো প্রদান করেন। গীতার 13 নম্বর চ্যাপ্টার প্রকৃতি পুরুষ বিবেক যোগ চ্যাপ্টার নাম্বার 13 শ্লোক নাম্বার 8 থেকে 12 আমি শ্লোকটা বলছি। এই শ্লোকের মধ্যে জ্ঞান এবং অজ্ঞানের কথা বলা হয়েছে। তো জ্ঞানটা কি, জ্ঞানটাকে আমি শ্লোকটা বলছি। শ্লোকে বলছে, অমানিত্য মদম ভীস্ত মহিংসা খান্তিরার্জবম আচার্যোপাসনং শৌচং স্থৈর্যমাত্ম বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনহংকার এব চ জন্ম মৃত্যু জরার্বেদি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরনভীষ্বঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যং চ সমচিত্তত্বমিষ্টানিষ্টোপপত্তিষু ময়ি চানন্য যোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্ত মরতির্জন সংসদি আধ্যাত্মজ্ঞান নিত্যত্বং তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানমিতি প্রোক্তমজ্ঞানং জলদোহন্যথা। অনুবাদ শ্লোকপাঠ কি জয়। অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরাবেধি দুঃখ আদির দোষ দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্যা ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, অধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়। এর বিপরীত যা কিছু সবই অজ্ঞান। যে পয়েন্টগুলো আলোচনা করা হলো, এই পয়েন্টগুলোর প্রত্যেকটা পয়েন্ট ভগবান এখানে উল্লেখ করছেন যে এইগুলো হচ্ছে অজ্ঞান, এগুলো হচ্ছে জ্ঞান। আর এর বিপরীত যা কিছু আছে তা সবই অজ্ঞান। কি কি বলেছে? অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা,
সরলতা। দম্ভশূন্যতা মানে দম্ভে আমরা থাকি। সহিষ্ণুতা, দম্ভের মধ্যে থাকি, এই দম্ভটা হচ্ছে অজ্ঞান, দম্ভহীনতা হচ্ছে জ্ঞান। সহিষ্ণুতা, আমরা সহ্য করে যাব। আমি ছোট ছোট করে বলছি। অহিংসা, অহিংসা হচ্ছে পরম ধর্ম। আমরা অহিংসা করতে পারি না। আমরা যদি কোনো জীবের ক্ষতি করি, আমরা যদি কোনো বিবর্তন, জীবের বিবর্তন যদি আমরা রুখে দিই, সেটা হচ্ছে অহিংসা। পশু হত্যা এটার মধ্যে অন্যতম। তাহলে পশু হত্যা বন্ধ করা উচিত, পশু হত্যা বন্ধ করা উচিত, আমিষ আহার বর্জন করা উচিত। এটাই আমিষ আহার যে বর্জন করেছে সে অহিংসা আছে। অহিংসা পরম ধর্ম। তো অহিংসা, সহিষ্ণুতা, আমরা সহ্য করব। ধৈর্য শক্তি, ভক্তি জীবনে যেতে গেলে ধৈর্য শক্তি প্রয়োজন। সহিষ্ণু হতে হবে, সরল হতে হবে। সরলতাই বৈষ্ণবতা। প্রভুপাদ বলেন সরল জীবনযাপন করতে হবে, উচ্চ চিন্তাধারা করতে হবে। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এই ফিলোসফিতে আমাদের প্রত্যেক ভক্তকে ডেডিকেটেড হয়ে কার্য করতে হবে। সদ্গুরুর সেবা, সদ্গুরু দুই রকম সেবা হয়। বপু সেবা, যদি কাছাকাছি উনি সশরীরে উপস্থিত থাকেন অবশ্যই বপু সেবা করবেন। এবং বাণী সেবা, কোথাও কোথাও বলা আছে বাণীর সেবা বপুর সেবার থেকে অনেক গুণে মহৎ। শিল প্রভুপাদ ওনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনে 3 থেকে 4 বার দর্শন পেয়েছিলেন, কিন্তু উনি সারা জীবন ওনার বাণী সেবা করেছিলেন। আমেরিকার মতো একটা পাশ্চাত্য দেশে গিয়ে উনি গুরুদেবের বাণী সেবা করেছেন, পাশ্চাত্য দেশ তারণ করেছেন হরিনামের দ্বারা। এটা হচ্ছে গুরুদেব সদ্গুরুর সেবা। শৌচ, আমাদের শৌচ 2 রকমের, বাহ্যিক শৌচতা স্নানের মাধ্যমে, আর আভ্যন্তরীণ সুচিতা কিভাবে হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মধ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা সুচিতা অর্জন করতে পারি, শুদ্ধ থাকতে পারি। স্থৈর্য, স্থিরতা, আমাদের মনটাকে স্থির রাখতে হবে ভক্তি মার্গে। আত্মসংযম, আমাদের ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। এবং ইন্দ্রিয়ের বিষয়ে বৈরাগ্য, আমরা ইন্দ্রিয়গুলিকে যদি ভগবানের সেবায় লাগাতে পারি, ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি, তো অবশ্যই এটা বৈরাগ্যের মার্গে চলবে। অহংকার, অহংকার শূন্যতা থাকতে হবে। অহংকার করলে হবে না। আমাদের একটা আত্ম অহংকার আছে, যেমন আমরা আমাদের পরিচয় যেটা, সেটা হচ্ছে অহংকার। কিন্তু এই অহংকারটা পজিটিভ নেগেটিভ দুটো আছে। পজিটিভ যেটা আমি দেহ নয়, আমি আত্মা, আমি ভগবানের তো দাস, এটা একটা অহংকার, এটা হচ্ছে পজিটিভ অহংকার। আর আমি ভোগ করব, দেবতাদেরকে কিছু দেব না, ভগবানকে কিছু নিবেদন করব না, সেটা হচ্ছে নেগেটিভ অহংকার। সেটা থেকে দূরে রাখতে হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদি দোষ দর্শন, যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, যারা পণ্ডিত, তারা জানে এই নশ্বর সংসারে জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জরা ব্যাধির এই চক্র, কালো চক্র থেকে কেউ নিস্তার নেই। তাই আমাদেরকে জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে আমাদেরকে বুঝতে হবে এর উপর একটা জগৎ আছে, যেখানে গেলে আর জন্ম হয় না, যেখানে গেলে আর মৃত্যু হয় না, যেখানে জরা নেই, যেখানে ব্যাধি নেই, যেখানে শুধু আনন্দই আনন্দ, আনন্দময় ভবিষ্যৎ। তো সেই জন্য আমাদেরকে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির দোষ দর্শন করে আমাদেরকে খুব সতর্কভাবে জড়জগৎ থেকে ভয় করতে হবে, জড়জগৎকে ভয় পেতে হবে। স্ত্রী পুত্রের আসক্তি, যাদের আমরা পরিবার পরিজন নিয়ে সবাই থাকি, আসক্তির হইতে থাকতে হবে। পদ্মপাতা, যতই জল, বন্যার জল বয়ে যাক না কেন, পদ্মপাতাকে কখনো জল স্পর্শ করতে পারে না। সেই পদ্মপাতার জলের মতন আমাদের থাকতে হবে, নির্লিপ্ত, অন্তরে নিষ্ঠা, বাহ্যের লোক ব্যবহার। সেই ফর্মুলা মহাপ্রভু বলে গেছে, অন্তরে নিষ্ঠা, বাহ্যের লোক ব্যবহার। এইভাবে যদি আমরা থাকি, তাহলে আমরা স্ত্রী পুত্রাদির আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখে দুঃখে উদাসীন্য,
ভগবান নিজেই উদাসীন থাকেন। ভগবান এই জড়জগতের কোনো কাজের প্রতি কারোর প্রতি কোনো একদম উদাসীন থাকে। যেমন হাইকোর্টের বিচারপতি যখন একটা কেস মামলা মোকদ্দমা করে তখন ওনার একটা সাইনের মাধ্যমে এক একজনের জেল হয়ে যায়, এক একজনের মৃত্যুদণ্ড হয়ে যায়, আবার অনেকে সম্পত্তির মালিক হয়। কিন্তু উনি হাইকোর্টের বিচারপতি হচ্ছেন উদাসীন, মানে উনার উপর আর কেউ কিছু বলতে পারবে না, কিন্তু উনি উনার ওই সম্পত্তির সাথে ওনার কোনো লেনদেন নেই। ঠিক তেমনি ভগবান আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন। এই ক্ষুদ্র স্বাধীনতা আমরা যদি অপব্যবহার করি সেটা আমাদেরই বিপাকে আমরা পড়ব। কিন্তু আমরা যদি ক্ষুদ্র স্বাধীনতার সদ্য ব্যবহার করি, ভগবানের আরাধনা করি, গুরুদেবের সেবা করি, ভগবত মার্গে আমরা চলি, তাহলে সেটা ভগবান প্রীত হবেন এবং ভগবান আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন এবং আমাদেরকে জ্ঞান প্রদান করবেন। দদামি বুদ্ধি যোগং তে জ্ঞানম দদামি বুদ্ধি, ভগবান বুদ্ধি যোগ প্রদান করবেন তখন, এবং ভগবান আমাদেরকে প্রত্যক্ষ পরিচালনা করবেন, যেভাবে উনি অর্জুনকে পরিচালনা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। সর্বদা সমচিত্তত্ব, চিত্তটাকে সর্বদা স্টেবিলিটি রাখতে হবে। আমার প্রতি অনন্য, মানে ভগবানের প্রতি যিনি ভগবান বলছেন, যার ভগবান বলছে মনমনা ভব মদ্ভক্ত মজ্জা জীবন নমস্কার, আমার ভক্ত আমাকে নমস্কার করো, আমাকে প্রণাম করো। তো এখানে ভগবান উল্লেখ করে দিয়েছে কীভাবে আমরা ভগবানকে ভক্তি করব। ভগবানের চরণ কমল আমাদের মনটাকে নিবিষ্ট করতে হবে, ভগবানের চরণ পথে ধ্যান করতে হবে, ভগবানের রূপের ধ্যান করতে হবে, ভগবানের রূপকে সাক্ষাৎ দর্শন করতে হবে, মনে মনে ভগবানের কথা চিন্তা করতে হবে। সেইভাবে আমরা ভগবানের ভক্তি করতে পারি। এবং সব থেকে ইম্পর্টেন্ট, অব্যভিচারিণী ভক্তি। অব্যভিচারিণী ভক্তি হচ্ছে শুধু ভগবান, এই কথাটা মনে রাখবেন। অনন্য ভক্তি, ভগবত ভক্তি একমাত্র ভগবানই আরাধ্য। বিভিন্ন দেবদেবীর উপাসনা এই জায়গায় নিষেধ করা হয়েছে। গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের ডালপালা পাতা পল্লব কাণ্ডতে জল দেওয়ার প্রয়োজন হয় না, উদরে খাদ্য দেওয়ার মাধ্যমে যেমন আমাদের আলাদা করে চোখে নাকে কানে মুখে আলাদা করে খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না, ঠিক তেমনি ভগবানের সেবা করার মাধ্যমে সমস্ত দেবদেবীর আরাধনা হয়ে যায়। তাই এই বেবিচারিণী ভক্তি যেন আমরা না করি। তাই অব্যভিচারিণী ভক্তি, অব্যভিচারিণী। এটা আর একটা উদাহরণ দেওয়া যায়, কোনো স্ত্রী যদি নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের চিন্তা করে, সেটা হচ্ছে ব্যভিচারী। তাহলে আমরা এই প্রকৃতির জগতে, এই জগতে আমরা প্রত্যেক পুরুষ হোক মহিলা সবাই প্রকৃতি। আমাদের পরম স্বামী হচ্ছে ভগবান, একমাত্র সর্বেশ্বর পরম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদির গোবিন্দ সর্বকারণ কারণম। একলা ঈশ্বর কৃষ্ণ সবৃত্ত, যারে জয়ছে না চাই সে তৈছে করে নিত্য। কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। তো প্রত্যেকটা জায়গায় ভগবানের কথা বলা হয়েছে, বেদেও বলা হয়েছে। সমস্ত জায়গায় ভগবানকেই একমাত্র আরাধনা, ভগবানকে ভজনা করতে বলা হয়েছে। আমরা পূজা করতে পারি, পূজা আর ভজনা এক না। পূজা শব্দের অর্থে যারা পূজনীয়, যারা আমার গুরুজন, তাদেরকে আমরা সম্মান জানাবো, নমস্কার করব, ওনাদের কৃপা আশীর্বাদ লাগবে। ঠিক তেমনি আমরা যারা দেবদেবী আছে ওনাদেরকেও যারা নমস্কার করব, প্রণাম করব, ওনাদেরকে কৃপা আশীর্বাদ প্রয়োজন। ওনাদেরকে কৃপা আশীর্বাদ, ওনাদের প্রণাম করে আমরা কি চাইব? কৃষ্ণ ভক্তি চাইব। আর ভগবানের আরাধনা করব, ভগবানের ভজনা করব, ভগবানকেই আমাদের পরম ইষ্টদেব হিসাবে আমাদের মানতে হবে। ভগবান বিভিন্ন রূপে আছেন, তো সেই হিসাবে আমরা যদি ভগবানের আরাধনা করি এবং ভক্তিটা ভগবানকে নিবেদন করি, তাহলেই ভগবান পেতে হবে। কারণ ভক্তির দ্বারাই একমাত্র ভগবানকে জানা যায়, আর কোনো কিছুতেই জানা যায় না। বেদে একটা শ্লোকে বলা হয়েছে, সেটা ভাগবতমের প্রথম স্কন্ধ 10 নম্বর স্কন্ধের প্রথম চ্যাপ্টার অতিরিক্ততে লেখা আছে, ভক্তিরৈবয়নং দর্শয়তি। ভক্তিরেবৈনং দর্শয়তি এর অর্থ হচ্ছে ভক্তি কেবল জীবকে ভগবানের সান্নিধ্যে নিয়ে আসতে পারে।
তাহলে এই ভক্তিটা কি ভক্তি? অব্যভিচারী ভক্তি। অব্যভিচারী ভক্তি ছাড়া আমরা ভগবানকে পেতে পারি না। ভগবান আমাদেরকে চেক করে। যেমন দ্রৌপদী যখন হাত উঠিয়েছিল, এক হাত বস্ত্র ধরে এক হাত হাত উঠেছিল, তখন গোবিন্দ আসেনি। দ্রৌপদী কখন এসেছিল? দ্রৌপদীর সামনে ভগবান কখন এসেছিল? যখন দুই হাত উনি শরণাপন্ন করেছিলেন, দুই হাত সারেন্ডার করেছিলেন, তখন উনি এসেছিলেন। তাই আমরা যদি ভগবানকে 100% দিয়ে চিন্তা করি, তাহলে ভগবান অবশ্যই আসবে। অদ্বৈত প্রভু যখন ভগবানকে আরাধনা করেছিলেন, একমাত্র তুলসী দল আর গঙ্গা জল দিয়েছিল। এটা হচ্ছে অব্যভিচারী ভক্তি। তো এই হচ্ছে ভক্তি। এই অবিচারী ভক্তির ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমরা যেন বেবিচারী ভক্তি না করি। আমরা যেন ভগবানের কাছে প্রার্থনা, ভগবানের কৃপা আশীর্বাদ নিয়ে যেন বেবিচারী ভক্তি না করি, অবিচারী ভক্তি। ভগবানকেই যেন শুধু আরাধনা করি, ভগবানকেই পূজা করি, ভগবানকে নমস্কার করি, সব কিছু ভগবানকে অর্পণ করি, ভগবানকে ভোগ নিবেদন প্রসাদ পাই, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। নির্জন স্থান প্রিয়তা, যারা ভগবানের প্রিয় তারা নির্জন স্থানে থাকতে পছন্দ করে। নির্জন স্থানে মানে আবার একলা গিয়ে জপ করলে হবে না। ভক্ত সঙ্গে নির্জন মানে যেখানে কোলাহল নেই, সেরকম জায়গায় ভক্তির অনুকূল, এটা বলেছেন। জনাকীর্ণস্থ অরুচি, অধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধিত্ব। অধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি থাকতে হবে। আমাদের লাইফস্টাইলটা এরকম করতে হবে যে ভক্তি জীবনে আমরা কখন কি করবো সেটাকে রুটিন হিসেবে নিয়ে নিতে হবে। বুদ্ধি করতে হবে। এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান। আমার যে তত্ত্বজ্ঞান, এই তত্ত্বজ্ঞানের প্রয়োজন আমাদেরকে অনুভূতি করতে হবে। এগুলো আমরা কীভাবে পাবো? এগুলো আমরা বেদ অধ্যয়ন, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো পাঠ করার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারবো। এই শাস্ত্রগ্রন্থ অবশ্যই পড়া উচিত প্রত্যেককে। স্থৈর্য সহকারে পারমার্থিক জীবনে দৃঢ় সংকল্প হওয়া, সেটাই আমাদের পারমার্থিক ধর্ম। এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র, এই যে প্রয়োজন বলছে অধ্যাত্মজ্ঞান, নিত্যবুদ্ধি, তত্ত্বজ্ঞান প্রয়োজন, এই সমস্ত জ্ঞানই কথিত হয়, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়। এবং এর বিপরীত যা কিছু আমি যা আলোচনা করলাম, তার বিপরীত যা যা আছে সব হচ্ছে অজ্ঞান। তো এই জ্ঞান এবং অজ্ঞানের কথা বিচার করে দেহ আত্মার নিত্যত্ব অনিত্যত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করে ভগবানের এবং গুরুদেবের কৃপা আশীর্বাদ নিয়ে আমাদেরকে ভক্তি জীবন চালিয়ে যেতে হবে। এই হচ্ছে বিষয়। তো এখন সামনে দুর্গাপূজা আসছে। এই দুর্গাপূজা হিসাবে ভাগবতমের দুর্গাদেবীর মহিমা বর্ণনা করা আছে, এগুলো পড়বেন। কাত্যায়নী মহামায়ে ভগবানের আরাধনা, কীভাবে দেবীরা, কীভাবে গোপীরা কাত্যায়নী দেবীর আরাধনা করেছেন, সেটা ভাগবতমে আছে, পড়বেন। তো ওখানে এই যে আমরা বললাম বেবিচারী ভক্ত বিচারের মধ্যে দুর্গা মা দেবীর কাছে আমরা কি চাইব? দুর্গা দেবীকে আমরা প্রণাম জানিয়ে নমস্কার জানিয়ে দুর্গা দেবী থেকে যদি আমরা কৃষ্ণ ভক্তি চাই, দুর্গা দেবী অবশ্যই খুশি হবেন এবং দুর্গা দেবী আমাদেরকে কৃপা করবেন। যিনি ভাগবতমে অলরেডি লেখা আছে যে যিনি দুর্গা দেবীকে ভালো করে জানেন, তিনি যে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। জয়া সম্মোহিতং জগৎ, নারদ পঞ্চরাত্রে শ্লোক আছে, বলছে যার দ্বারা সমগ্র জগৎ মোহিত হয়, এই পদটি মহামায়ার দ্যোতক। মহামায়া মানে দুর্গা দেবীকে বলা হয়েছে। আর এই মহামায়া যোগমায়া দুটি ব্যাপারটা বুঝুন। মহামায়া যোগমায়া, যোগমায়া রাধারানী, যোগমায়া হচ্ছে রাধারানী, মহামায়া দুর্গা দেবী। এই যোগমায়ার একটা অংশ হচ্ছে মহামায়া মানে দুর্গা দেবী। আর মহামায়াকে জড়মায়াও বলা হয়। যেমন আমাদের জগৎ দুই রকম জগৎ, একটা হচ্ছে অপ্রাকৃত বা চিন্ময় জগৎ, যেটা গোলক বৃন্দাবন কৃষ্ণলোক, আর দুটো হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রাকৃত বা জড়জগৎ, যেটাতে আমরা বাস করছি। সোজা কথায় যোগমায়া চিৎ জগৎকে নিয়ন্ত্রণ করেন, আর মহামায়া যেটা যোগমায়ার অংশ সম্ভূতা, উনি জড়জগৎকে নিয়ন্ত্রণ করেন। যে দুর্গা দেবী উনি হচ্ছে মহামায়া, এই জড়জগৎকে উনি নিয়ন্ত্রণ করেন। আরেক নাম আচ্ছা, এই যে দুর্গের মধ্যে আমরা আছি, জড়জগৎ তার দুর্গের সাথে তুলনা করা হয়েছে, যেন উনি দুর্গা। নারদ পঞ্চরাত্রের উল্লেখ আছে
মহামায়া যোগমায়ার অংশ। তাহলে ভগবানেরই শক্তি। ভগবান বলছে না, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রবদ্ধন্তে মায়া মেতাং তরন্তিতে। আমার এই জগৎ, আমার এই জগৎ, আমার এই যোগমায়া কি? ত্রিগুণাত্মিকা ত্রিগুণাত্মিকা, এবং এই জড়জগৎ থেকে নিস্তার পাওয়া খুব কঠিন, তুমি পারবে না। কিন্তু তুমি যে আমার শরণ গ্রহণ করো, মামেব যে প্রবদ্ধন্তে, আমার এই মায়া তুমি অনায়াসে উত্তীর্ণ হতে পারবে। আমাদেরকে যোগমায়ার মহামায়ার যে সম্বন্ধটা, মহামায়া যখন যোগমায়া যখন মহামায়াকে আদেশ দিয়েছিলেন, তখন এই মহামায়া কংসের কাছে ধরা দিয়েছিল, কারণ মহামায়া কংসকে ধরবে। যোগমায়া বলরামকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেছিল, কারণ ওখানে মহামায়া যাবে না। মহামায়া নিত্য সিদ্ধদেরকে, যোগমায়া নিত্য সিদ্ধদেরকে বিচার করবে, কিন্তু মহামায়া মানে নিত্য সিদ্ধদেরকে ধরার ক্ষমতা নেই। তো এটাই হচ্ছে ডিফারেন্স। মহামায়া যেখানে আছে সেখানে মহামায়া কন্ট্রোল করে জড়জগৎকে, যেমন কংস কাছে মহামায়া ধরা দিয়েছিল। আর একই যোগমায়া উনি দেবকীর গর্ভ থেকে বলরামকে স্থানান্তরিত করেছিল কোথায়? রোহিণীর গর্ভে। এটা ভগবান আদেশ করেছিল যোগমায়াকে যেতে। এটা ভাগবতম প্রথম স্কন্ধে অতিরিক্ততে পেয়ে যাবেন আপনারা। তো সবার কাছে বিনীত প্রার্থনা, সবাই ভালো করে দুর্গা পূজা কাটান। মায়াদেবীর কাছে আমাদের ভক্তি জীবনের জন্য প্রার্থনা করুন। মা কৃপা করলে আমরা এই জগতে উদ্ধার পেতে পারবো। মার কৃপাতে আমরা কৃষ্ণ কৃপা পেতে পারি। তাই মহামায়ের কাছে আমরা যদি, কাত্যায়নী দেবীর কাছে যদি আমরা প্রার্থনা করি, তাহলে উনি অবশ্যই আমাদেরকে কৃপা করবেন। ওনার সন্তান আমরা, এবং ওনার এই জড়জগতে ওনার বিশেষ ভূমিকা আছে, বিশেষ ভূমিকা আছে। কারণ ওনার বলেই আজকে আমরা জগন্নাথের মহাপ্রসাদ এই জগতে পাচ্ছি। তো যেটা জগন্নাথপুরীতে ওনার জগন্নাথের প্রসাদ প্রথমে বিমলা দেবীকে অর্পণ করা হয়, তারপর আমরা এই সবাই সন্তানরা পাচ্ছি। তো এটা আপনারা জানেন কি কাহিনী। তো এটা নিয়ে আরেকদিন না হয় বলবো। তো এই হচ্ছে বিষয়। তো যোগমায়া মহামায়া জ্ঞান অজ্ঞান, আজকে এটা আলোচনা করা হলো। এই বলে আমি ক্লাস সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।